হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছে সবাই? আশা করছি ভালো আছো। তো এটা হলো, তোমরা তো সবাই চিনে গেছো দেখে, পাবদা মাছ। তো চলো বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব পাবদা মাছের ঝোল, ধনেপাতা দিয়ে একদম সিম্পল ঝোল। গরম ভাতে খেতে লাগে অসাধারণ। তো চলো বন্ধুরা, মাছগুলোকে নামিয়ে আমি ভিজিয়ে তারপরে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে ভালো মতো ধুয়ে নিচ্ছি মাছগুলোকে। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা পেজ থেকে দেখবে প্লিজ বন্ধুরা পেজটাকে একটু ফলো করো। তো ধোয়া হয়ে যাওয়ার পরে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। চলো বন্ধুরা, এবার তাহলে রান্নায় চলে যাচ্ছি। কড়াই বসিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম সর্ষের তেল। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। পাবদা মাছটা একটুখানি লাল লাল করে ভাজতে হয়। এক এক করে সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপর কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা চেরা। তারপরে দিয়ে দিলাম আদা পেস্ট, হাফ চামচ আদা পেস্ট। আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, নুন, এবার কষে যাওয়ার পরে দিয়ে দিলাম জল। মাঝে মাঝে এমন সিম্পলভাবে রান্না করলে খেতে ভালোই লাগে। তো ঝোলটা দিয়ে আমি মাছগুলোকে ছেড়ে দিলাম। এবার 3-4 মিনিট ফুটিয়ে তারপর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। একদম শর্টকাট রান্না, খুব বেশি সময় লাগে না। তো রেডি হয়ে গেল আমার সিম্পল পাবদা মাছের ঝোল। গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখবেন, এমন একদম হালকা সিম্পল পাতলা ঝোল। তো টাটা বন্ধুরা সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ওকে, তো টাটা সবাইকে, সবাই